আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: শরীয়তের দৃষ্টিতে চিকিৎসা করার হুকুম কি? যদি কেউ চিকিৎসা না করে মারা যায় তাহলে সে গুনাহগার হবে কি? উত্তর: চিকিৎসা নেওয়া সুন্নত এবং এটা সুস্থতার জন্য বাহ্যিক একটা উপায় মাত্র। তাই রোগী যদি চিকিৎসা না করে মারা যায় তবু গুনাহগার হবে না। প্রশ্ন: হার্বাল ওষুধ ব্যবহার করা জায়েজ কি? উত্তর: হ্যাঁ, হার্বাল ওষুধ সেবন করা জায়েজ যদি তাতে অপবিত্র অ্যালকোহল মিশ্রণ না থাকে। যদি মিশ্রণ থাকে তাহলে একান্ত নিরুপায় হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রোগী মুক্তির জন্য কোনো ওষুধ না থাকলে তা সেবন করার অবকাশ আছে। প্রশ্ন: গ্যারেন্টি সহ চিকিৎসা করার বিধান কি? উত্তর: গ্যারেন্টি চিকিৎসা করা জায়েজ নয়। যদি কোনো ডাক্তার গ্যারেন্টি সহ চিকিৎসা করে টাকা নেয় আর রোগ নিরাময় না হয় তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। প্রশ্ন: ডাক্তার শুধু রোগ নির্ণয় করে টাকা নিতে পারবে কি? উত্তর: হ্যাঁ, রোগ নির্ণয় করে টাকা নিতে পারবে। প্রশ্ন: অ্যালকোহল মিশ্রিত ওষুধ সেবনের বিধান কি? উত্তর: অ্যালকোহল মিশ্রিত ওষুধ সেবন করা বৈধ নয়। তবে অ্যালকোহল মুক্ত ওষুধ পাওয়া না গেলে বা তার দ্বারা সুস্থ হতে বিলম্ব হলে কিংবা তার মূল্য এত অধিক বা ক্রয় ক্ষমতার বাইরে, তখন অ্যালকোহল মিশ্রিত ওষুধ সেবনের অবকাশ আছে। প্রশ্ন: অ্যালকোহল যুক্ত ওষুধ সেবনের শরীর দৃষ্টিভঙ্গি জানতে চাই। উত্তর: অ্যালকোহল যদি আঙ্গুর, খেজুর, কিশমিশ ছাড়া অন্য কোনো ফলের দ্বারা তৈরি করা হয় এবং তা কোনো ওষুধ বা খাদ্য দ্রব্যে মিশানো হয় তাহলে সেবন ওষুধ বা খাদ্য দ্রব্য খাওয়া কোনো অসুবিধা নেই। আর যদি অ্যালকোহল আঙ্গুর, খেজুর বা কিশমিশ তৈরি হয় এবং তা ওষুধ বা খাদ্যদ্রব্য মিশ্রিত হয় তাহলে একান্ত প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ খাওয়ার অবকাশ আছে, বিনা প্রয়োজনে খাওয়া জায়েজ নয়। প্রশ্ন: শরীরে বাহ্যিক অঙ্গ ওষুধ হিসাবে মদ ব্যবহার করা জায়েজ আছে কি? শরীরের বাহ্যিক অঙ্গে ওষুধ হিসাবে মদ ব্যবহার করা জায়েজ আছে কি? উত্তর: শরীরের বাহ্যিক অঙ্গে ওষুধ হিসাবে মদের ব্যবহার তখনই বৈধ হবে যখন কোনো বিকল্প ওষুধ পাওয়া না যাবে এবং অভিজ্ঞ মুসলমান ডাক্তার এটাকেই একমাত্র চিকিৎসার নির্ণয় করবে। প্রশ্ন: সাপ, বিচ্ছু প্রভৃতি প্রাণীকে আগুনে পুড়িয়ে বা স্পিটে জ্বলসে ওষুধ তৈরি করা বৈধ হবে কি? উত্তর: হ্যাঁ, সাপ, বিচ্ছু প্রভৃতি প্রাণীকে আগুনে পুড়িয়ে বা স্পিটে জ্বলসে ওষুধ বানানো বৈধ, তবে আগুনে নিক্ষেপের সময় এগুলোকে জীবিত না ফেলে মারার পর ফেলবে। প্রশ্ন: কোনো অসুস্থ ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্ত ক্রয় করা যাবে কি? উত্তর: যদি অভিজ্ঞ ডাক্তারের মতো রক্ত প্রবেশ করানো ছাড়া রোগীকে বাঁচানো সম্ভব না হয় এবং ক্রয় করা ব্যতীত রক্ত পাওয়া না যায় তাহলে বৈধ হবে। তবে রক্ত বিক্রি করা বা তার বিনিময় গ্রহণ করা কোনো অবস্থাতেই বৈধ নয়। প্রশ্ন: বর্তমান বিভিন্ন দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়ে থাকে, এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? উত্তর: রক্তদানের নিয়ম হলো, যদি কোনো অভিজ্ঞ ডাক্তার রোগীর ব্যাপারে এমন বলে যে এ মুহূর্তে তাকে রক্ত না দিলে তার কোনো অঙ্গহানি বা শারীরিক মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে আর এর বিকল্প কোনো ওষুধ পাওয়া না যায় তাহলে তাকে স্বেচ্ছায় রক্তদান করা যাবে, অন্যথায় রক্ত দেওয়া বৈধ নয়। আর প্রশ্নে বর্ণিত অবস্থায় এইরূপ প্রয়োজন না থাকাটা এটা সম্পূর্ণ নাজায়েজ হবে। প্রশ্ন: মুসলমানের রক্তের গ্রুপ কাফেরের রক্তের গ্রুপের সঙ্গে মিলে গেলে একজনের রক্ত অন্যজনের শরীরে প্রবেশ করানো জায়েজ হবে কি? উত্তর: একান্ত প্রয়োজনে যেমন এক মুসলমানের রক্ত অন্য মুসলমানের শরীরে প্রবেশ করানো জায়েজ তেমন মুসলিম ও মুসলিম পরস্পরের শরীরে রক্ত প্রবেশ করানো জায়েজ। প্রশ্ন: রক্ত দেওয়ার শরীয়ী বিধান কি? এর দ্বারা হুরমতে মুসাহারা সাবেত হবে কি? উত্তর: একান্ত প্রয়োজন ছাড়া রক্ত দেওয়া নাজায়েজ আর এর দ্বারা হুরমতে মুসাহারা সাবেত হবে না, তাই একজন আরেকজনকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। প্রশ্ন: সিজার বা অপারেশনের মধ্যে সন্তান প্রসব করানো জায়েজ আছে কি? উত্তর: স্বাভাবিক নিয়মে সন্তান প্রসব করা উত্তম। একান্ত প্রয়োজন ছাড়া সিজার বা অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করানো জায়েজ নয়। তবে যদি সন্তান বা
মায়ের জীবন আশঙ্কা থাকে এবং দিনদার বিজ্ঞ ডাক্তার এ ব্যাপারে পরামর্শ দেয়, তাহলে সিজার করানো জায়েজ আছে। কিন্তু যথাসম্ভব পর্দার ব্যাপারে লক্ষ্য রাখবে এবং মহিলা ডাক্তার দিয়ে সিজার করাবে। প্রশ্ন, হিন্দু ডাক্তারের মাধ্যমে মুসলমানদের মহিলাদের অপারেশন করানো জায়েজ আছে কি? উত্তর, রোগ সম্পর্কে ভালো অভিজ্ঞ মহিলা ডাক্তার পাওয়া না গেলে বিশেষজ্ঞ পুরুষ ডাক্তারের দ্বারা অপারেশন করানো জায়েজ আছে, চাই সে মুসলিম হোক বা অমুসলিম। তবে পর্দার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর অপারেশন থিয়েটার মুসলমান নার্স থাকা আবশ্যক, যারা কাটা ছেঁড়ার কাজে সহযোগিতা করবে। প্রশ্ন, গর্ভাবস্থায় মৃত্যুবরণকারী মহিলার পেটের বাচ্চা অপারেশন করে বের করা যাবে কি? উত্তর, গর্ভবতী মৃত মহিলার পেটের বাচ্চা জীবিত থাকার ব্যাপারে প্রমাণ পাওয়া গেলে অতি দ্রুত অপারেশন করে বাচ্চাটি বের করে শুধু বৈধই নয়, অত্যন্ত আবশ্যক। প্রশ্ন, দুর্ঘটনা নিহত ব্যক্তির পোস্টমর্টম করা জায়েজ আছে কি? উত্তর, শরীয়তের দৃষ্টিতে পোস্টমর্টম করা জায়েজ নেই। প্রশ্ন, হাত পায়ের অতিরিক্ত আঙ্গুল কাটা জায়েজ আছে কি? উত্তর, হাত পায়ের অতিরিক্ত আঙ্গুল বা শরীরের কোনো অঙ্গ ত্রুটিযুক্ত অঙ্গ কেটে ফেলার ক্ষেত্রে যদি সুস্থতার প্রবল সম্ভাবনা থাকে এবং প্রাণ নাশের কোনো আশঙ্কা না থাকে তাহলে তা বৈধ, অন্যথায় বৈধ নয়। প্রশ্ন, কারো দাঁত পড়ে গেলে সেখানে অন্য প্রাণীর দাঁত বসানো জায়েজ হবে কি? হ্যাঁ, কারো দাঁত পড়ে গেলে মানুষ শূকর ব্যতীত যে কোনো প্রাণীর দাঁত বসানো যাবে, তবে মৃত হারাম প্রাণীর ভেজা দাঁত বসানো যাবে না। প্রশ্ন, বর্তমানে প্রচলিত টেস্ট টিউব বৈধ কি না জানতে চাই। উত্তর, বর্তমানে প্রচলিত টেস্ট টিউব শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং মারাত্মক গুনাহ। তবে যদি উভয় পরস্পরের স্বামী স্ত্রী হয়, বীর্যটাও নিজের হয়, বীর্য গ্রহণের ক্ষেত্রে কোনো হারাম পন্থা অবলম্বন করা না হয় এবং টেস্ট টিউবের সকল কার্যক্রম সম্পাদন তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ না থাকে, স্বামী স্ত্রী সব কাজে নিজেই সম্পন্ন করে নেই, তাহলে শরীয়তের দৃষ্টিতে কেবল এই সুরতে টেস্ট টিউব বৈধ হতে পারে, বিকল্প কোনো পদ্ধতিতে বৈধ নয়। প্রশ্ন, বন্ধা মহিলার টেস্ট টিউব বেবি নিতে পারবে কি? উত্তর, প্রচলিত টেস্ট টিউব বেবি নেওয়া সবার জন্যই হারাম, চাই সে বন্ধা হোক বা না হোক। তবে একান্ত প্রয়োজনে টেস্ট টিউব শরীয় পদ্ধতি অবলম্বন করা সন্তান নেওয়া যাবে, আর তা হলো যে বীর্য দ্বারা টেস্ট টিউব করা হবে তা সম্পূর্ণ তাদের স্বামী স্ত্রীর হতে হবে এবং টেস্ট টিউবের কার্যক্রম সম্পাদনে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ না থাকতে হবে, পরিপূর্ণ পর্দা রক্ষা করতে হবে। প্রশ্ন, ইনজেকশনের মাধ্যমে গাভীর গর্ভে সঞ্চারের শরীয়ী বিধান কি? ইনজেকশনের মাধ্যমে গাভীর গর্ভে সঞ্চারণের শরীয়ী বিধান কি? উত্তর, হালাল পশুর বীর্য দ্বারা ইনজেকশনের মাধ্যমে গাভীর গর্ভে সঞ্চার করানো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে হারাম পশুর বীর্য দ্বারা হলে জায়েজ হবে না। প্রশ্ন, ওষুধকে ঋতুস্রাব বন্ধ রাখা কতটুকু শরীর সম্মত? এভাবে ঋতুস্রাব বন্ধ করার পর স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে কি? উত্তর, হ্যাঁ, ওষুধকে ঋতুস্রাব বন্ধ করা শরীর সম্মত। ঋতুস্রাব বন্ধ করার পর স্বামী স্ত্রী মেলামেশা সহবাসের কোনো অসুবিধা নেই। তবে এভাবে ঋতুস্রাব বন্ধ করলে শরীরে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে, সেজন্য শরীর এটাকে অপছন্দ করে, তাই ওষুধ না খাওয়াই উত্তম। প্রশ্ন, দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকার পর কোনো রোগ আরোগ্য না হওয়ায় এবং অধিক খরচ সহ অন্য সব ঝামেলার দরুন রোগীর আত্মীয় স্বজনরা অতিষ্ঠ হয়ে যায়, ডাক্তার এ অবস্থা বুঝে এবং রোগীর অচিরেই মৃত্যুর প্রবল ধারণার ওষুধ না ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলে। প্রশ্ন হলো, এমনটা করা বৈধ হয়েছে কি? উত্তর, না, এমনটা করা কিছুতেই বৈধ হয়নি। যদি রোগীর আত্মীয় স্বজনরা অতিষ্ঠ হয়ে যায় তাহলে তাকে চিকিৎসা না করে এমনিতেই রেখে দিবে, ডাক্তারের অনুমতি দিলে তার জন্য রোগীকে মেরে ফেলা বৈধ হবে না। প্রশ্ন, ঔষধের মাধ্যমে গর্ভের সন্তান নষ্ট করে ফেলা জায়েজ আছে কি? উত্তর, সন্তান অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় তাতে প্রাণ চলে আসার পর, যার সময় সীমা 120 দিন তথা 4 মাস, সন্তান নষ্ট করা হারাম। তবে অঙ্গ প্রত্যঙ্গ গঠন ও তাতে প্রাণ সঞ্চার হওয়ার পূর্বে বিশেষ শরীর ওজরের কারণে সন্তান নষ্ট করার অবকাশ আছে, বিনা ওজরের নষ্ট করা গুনাহ হবে।
নাই বিকাশ। হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসা রোগী মারা গেলে তার প্রশ্ন, হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গেলে তার জরিমানা আসবে কি? উত্তর হ্যাঁ, হাতুড়ে ডাক্তার ভুল চিকিৎসা রোগীর মৃত্যু হলে তার জরিমানা দিতে হবে। প্রশ্ন, প্রশ্ন তাবিজ, কবজ, জারু ইত্যাদি তদবির সমূহে শরীয়তের কোনো ভিত্তি আছে কি, আর এগুলা কি ব্যাপকভাবে জায়েজ না শর্ত সাপেক্ষে? উত্তর হ্যাঁ, তাবিজ, কবজ, জারু, ফুক ইত্যাদি তদবির সমূহে শরীয়তের মজবুত ভিত্তি আছে। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী অন্যান্য হাদিস গ্রন্থে এর প্রমাণ বিদ্যমান। আর এগুলো তিনটি শর্তে জায়েজ। এক, তদবিরটি আল্লাহ তাআলার কালাম, তার জাতি ও সিফাতির নাম, হাদিসে বর্ণিত দোয়া বা বুজুর্গদের পরস্পরাগতভাবে প্রাপ্ত দেওয়ার মাধ্যমে হওয়া, আরবি বা অন্য ভাষায় অর্থবোধক সঠিক কোনো বাক্য হওয়া। তিন নাম্বার, এগুলো নিজে কোনো ক্রিয়াশীল নয়, আল্লাহ তাআলার নির্দেশ ক্রিয়াশীল বলে বিশ্বাস করা। প্রশ্ন, জিন ভূতের আসর দূর করার জন্য কবিরাজি বিদ্যা শিখা যাবে কি? উত্তর হ্যাঁ, জিন ভূতের আসর দূর করার জন্য কবিরাজি বিদ্যা শেখা যাবে, কেননা এদের কারণে মানুষ বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। তবে শর্ত হলো তাতে কোনো শিরক বা কুফরি থাকতে পারবে না, শরীর বিরোধী কোনো বিষয় থাকতে পারবে না, এবং তা অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। প্রশ্ন, এমন স্পষ্ট শব্দ বা বাক্য যা পরিষ্কার বোঝা যায় না, তা দ্বারা তাবিজ দেওয়া যাবে কি? হ্যাঁ, অস্পষ্ট শব্দ বা বাক্য দ্বারা তাবিজ দেওয়া জায়েজ আছে, তবে তাতে কুফরি বা শিরিকের আশঙ্কা বিদ্যমান থাকার কারণে মাকরুহ হবে। আর যদি কুফরি বা শিরিকি হওয়া স্পষ্ট বোঝা যায় তাহলে নাজায়েজ ও হারাম হবে। প্রশ্ন, হিন্দু পণ্ডিত কিংবা কোনো অমুসলিম কবিরাজ থেকে তাবিজ, কবজ এনে ব্যবহার করা শরীয়তের বিধান কি? উত্তর, যদি নিশ্চিতভাবে জানা যায় যে হিন্দু পণ্ডিত কিংবা কোনো মুসলিম কবিরাজ তার তাবিজ, কবজে জাদু মন্ত্র উত্তর, যদি নিশ্চিতভাবে জানা যায় যে হিন্দু পণ্ডিত কিংবা কোনো অমুসলিম কবিরাজ তার তাবিজ, কবজে জাদু মন্ত্র বা কুফরি শব্দ ব্যবহার করেছে, তাহলে তা ব্যবহার করা নাজায়েজ ও হারাম, অন্যথায় অনুমতি আছে। তথাপি একজন মুসলমানের জন্য অমুসলিমের লেখা কিছু নকশা দ্বারা রোগ মুক্তি ও জুলুম নির্যাতন থেকে রেহাই পাওয়া অপছন্দনীয় এবং সতর্কতা পরিপন্থী কাজ। প্রশ্ন, তদবিরের মাধ্যমে চোর শনাক্ত করা কতটুকু শরীর সম্মত? উত্তর, তদবিরের মাধ্যমে চোর শনাক্ত করা জায়েজ নয়, শরীয়ত এটাকে মোটেও সমর্থন করে না। প্রশ্ন, স্মৃতিশক্তি বৃদ্ধির উদ্দেশ্য তাবিজ ব্যবহার করা জায়েজ আছে কি? হ্যাঁ, স্মৃতিশক্তি বৃদ্ধির উদ্দেশ্য তাবিজ, কবজ ব্যবহার করা জায়েজ আছে, তবে তাতে শরীয়ত পরিপন্থী কোনো শব্দ থাকতে পারবে না। প্রশ্ন, জিন ভূতের চিকিৎসা করে বিনিময় নেওয়া জায়েজ আছে কি? উত্তর হ্যাঁ, জিন ভূতের চিকিৎসা করে বিনিময় নেওয়া জায়েজ আছে, তবে শর্ত হলো সঠিক চিকিৎসা জানা থাকতে হবে এবং চিকিৎসা কোনরূপ কুফরি বা শিরিক থাকতে পারবে না। প্রশ্ন, জিনকে আগুনে পুড়িয়ে মারা জায়েজ আছে কি? হ্যাঁ। উত্তর হ্যাঁ, জিন যদি কাউকে আসর করেও কষ্ট দেয় এবং কোনো কৌশলেই তাকে ছাড়ানো সম্ভব না হয়, তাহলে একান্ত প্রয়োজনে তাকে পুড়িয়ে মারা জায়েজ আছে। প্রশ্ন, স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া দূর করে মহাব্বত সৃষ্টি করার লক্ষ্যে স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে তাবিজ করতে পারবে কি? উত্তর হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া দূর করে মহাব্বত সৃষ্টির লক্ষ্যে পরস্পর তাবিজ করতে পারবে, তবে শর্ত হলো কাউকে অধীনস্থ করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য করা যাবে না, শরীয়ত বিরোধী কোনো কিছু থাকা যাবে না। যদি এগুলো কোনো একটা থাকে তাহলে তাবিজ করা জায়েজ হবে না। প্রশ্ন, মহিলারা ঋতুস্রাব চলাকালীন কোনো ধরনের ব্যথা নিরাময়ের জন্য কোরআন পড়ে ঝাড়ু ফুঁক দেওয়া যাবে কি? উত্তর হ্যাঁ, ঋতুস্রাব চলাকালে ব্যথা নিরাময়ের জন্য কোরআন বা দোয়া কালাম পড়ে ঝাড়ু দেওয়া যাবে। প্রশ্ন, অসুস্থ গরু ছাগলের কোরআন হাদিসের কোনো অংশ পাঠ করে ঝাড় ফুঁক দেওয়া যাবে কি? উত্তর হ্যাঁ, কোরআন হাদিস পাঠ করে যেমন অসুস্থ মানুষকে ঝাড় ফুঁক দেওয়া যায়, তেমনি ভাবে অসুস্থ গরু ছাগলকেও ঝাড় ফুঁক দেওয়া যাবে। প্রশ্ন, কাউকে তাবিজ করে বিয়ে করা যাবে কি? উত্তর, তাবিজ দুই ধরনের হয়ে থাকে। তাবিজের প্রভাবে তাবিজকৃত ব্যক্তি তার বিবেচনা বোধ হারিয়ে তাবিজকারীকে বিয়ে করতে বাধ্য হয়, এ ধরনের তাবিজ করা বৈধ নয়। তাবিজের প্রভাব তাবিজকৃত ব্যক্তি শুধু
বিয়ের জন্য আগ্রহী হয়, তারপর ভালো মন্দ বুঝে বিয়ে করবে, এ ধরনের তাবিজ করা বৈধ? প্রশ্ন, কাফেরকে কোরআন হাদিস দ্বারা তাবিজ বা জারফুক করা যাবে কি? উত্তর, কাফেরকে কোরআন হাদিস দ্বারা তাবিজ ও জারফুক করা বৈধ, তবে কোরআন থেকে লিখিত তাবিজ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কাফের শরীরের সাথে আয়াত স্পর্শ না হয়, এবং তাবিজ পবিত্র কাপড়ে পেঁচিয়ে ব্যবহার করতে হবে। তবে উত্তম হলো কোরআন আয়াত দ্বারা তাদের কোনো তাবিজ না দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।